জুলাইয়ের ঘটনায় পুলিশ নয় বরং ভুক্তভোগীরাই মামলা করছেন বলে জানালেন স্বরাষ্ট্র উপদেষ্টা অবসরপ্রাপ্ত লেফটেন্যান্ট জেনারেল জাহাঙ্গীর আলম চৌধুরী। সকালে ডিএমপি সদর দপ্তরে সাংবাদিকদের তিনি জানান, কিছু অসাধু ব্যক্তি উদ্দেশ্য প্রণোদিতভাবে অনেকের নাম দিয়ে দিচ্ছে, তাই তদন্ত না করে কাউকে গ্রেপ্তার না করার নির্দেশ দেন তিনি। এক্সতে আইন নিজের হাতে তুলে না নিয়ে দোষীদের পুলিশের হাতে তুলে দিতে আহ্বান জানান স্বরাষ্ট্র উপদেষ্টা। মহিম মিজানের রিপোর্ট। এভাবেই নৃশংসভাবে পিটিয়ে হত্যা করা হয় জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের ছাত্রলীগের সাবেক সাংগঠনিক সম্পাদক শামীম আহমেদকে। গেল 15 জুলাই রাতে ভিসির বাসভবনে শিক্ষার্থীদের উপর হামলার অভিযোগে তাকে গণপিটুনি দেয় শিক্ষার্থীরা। পরে গুরুতর আহত অবস্থায় পুলিশের হাতে তুলে দিলে রাতেই হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা যান তিনি। ঢাকা বিশ্ববিদ্যালয়েও ঘটে একই রকম ঘটনা। ফজলুল হক মুসলিম হলে চোর সন্দেহে এক ব্যক্তিকে পিটিয়ে হত্যা করে শিক্ষার্থীরা। এই ঘটনায় কর্তৃপক্ষ শাহবাগ থানায় অভিযোগও দায়ের করেন। তবে স্বরাষ্ট্র উপদেষ্টা এইভাবে আইন নিজের হাতে তুলে না নিয়ে প্রকৃত অপরাধীদের পুলিশের হাতে তুলে দেওয়ার আহ্বান জানান। বৃহস্পতিবার সকালে ঢাকা মহানগর পুলিশ সদর দপ্তরে এক সভা শেষে গণমাধ্যমকে এই আহ্বান জানান তিনি। ইউনিভার্সিটি ওই যে না জাহাঙ্গীরনগর এখানে ধরেন যে তারা তো সবচেয়ে শিক্ষিত, এরা তাদের ক্ষেত্রে এই সচেতন আসতে হবে। মানে হয় একজন অন্যায় করলে তারা আইনের হাতে সোপর্দ করেন, কিন্তু এই আইন তো আপনার হাতে তুলে নেওয়ার কারো কিন্তু অধিকার নেই। এখনো অসংখ্য ব্যক্তির বিরুদ্ধে মামলা হচ্ছে। সাংবাদিকদের এমন প্রশ্নের জবাবে স্বরাষ্ট্র উপদেষ্টা বলেন, আগে পুলিশ মামলা করলেও এখন প্রকৃত ভুক্তভোগীরা মামলা করছেন। সেক্ষেত্রে প্রকৃত আসামিদের বিরুদ্ধে মামলা করার আহ্বানের পাশাপাশি তদন্ত না করে কোনো ব্যক্তিকে গ্রেফতার না করার নির্দেশ দেন স্বরাষ্ট্র উপদেষ্টা। সাধারণ জনগণকে বলতে হবে, ভাই যারা অ্যাকচুয়াল ক্রিমিনাল তারে দাও। কালকে আমার কাছে একজন আসছিল, দুইটা এসে বলে, স্যার আমাদের যে অরিজিনাল যেই তারা আমরা 11 না। আমি বলি কেন? তারা তো 1 নম্বরে দিবেন। আপনি বলেন না, যারা এটা ড্রাফট করছে ওই ধরেন কার কাছে যায় ড্রাফট করতে আপনারা জানেন, এটা কিন্তু আমার পুলিশের কাছে যাচ্ছে না, অন্যের কাছে যাচ্ছে। বলে তারা এইভাবে সাজাই দিছে। তা আপনাদের কাছে আমার অনুরোধ, শুধু যারা দোষী তাদেরই নাম দেন, অন্য কারোর নাম দেন না। ইনভেস্টিগেশন ছাড়া কাউকে অ্যারেস্ট করা হবে না। স্বরাষ্ট্র উপদেষ্টা জানান, পুলিশ যেন বাস্তবেই জনবান্ধবে পরিণত হয়, একই সাথে ঘুষ, দুর্নীতি ও চাঁদাবাজি যেন বন্ধ করা যায় সে বিষয়ে পুলিশকে নির্দেশ দেওয়া হয়েছে। মহিম মিজান, ৭১, ঢাকা।